আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কত কম তেলে মাটন রান্না করা যায়। আমি এই জন্য মাটনটাকে ম্যারিনেট করে রাখছি দই দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে, সামান্য একটু নুনও দিয়ে রাখছি। এর ফলে কী হবে, তো মাটনটা থেকে নিজে থেকে আপনিই তেল বেরোবে আর আমাকে বেশি আলাদা করে তেল দিতে হবে না। আর তোমরা তো জানোই আমি এয়ার ফ্রায়ার ইউজ করি। এর ফলে কি আলু আর পেঁপেটাকেও আমি তেল ছাড়া ভেজে নিই আর সামান্য তেল দিয়ে শুধু মশলাটাকে কষাবো। এখানে পেঁয়াজ আর রসুনটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো একটা পেস্ট তৈরি করেছি, জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই পেস্টটার মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজতে আমার ঠিক যতটা তেল লাগে আমি ততটাই দিয়েছিলাম। তারপরে আমি পুরো ঢাকা দিয়ে দিয়ে বসিয়েছি পেঁয়াজটাকে। মাটনগুলো দিয়ে দিলাম। মাটনটাও আমি কিন্তু পুরো ঢাকা দিয়ে দিয়েই কষাবো, তাহলে আমার আপনি তেল বেরিয়ে যাবে। দই আছে বলে আর মাটনে আপনি তেল বেরোয়। আমার কষা হয়ে গেছে, মাংসের সাথে তেলও বেরিয়ে গেছে, কালারটাও খুব সুন্দর নিয়েছে। দেখো